কৃষ্ণনগর এখান থেকে 82 কিলোমিটার, ডালখোলা 402 কিলোমিটার। সো অ্যানাদার রোড ট্রিপ স্টার্টেড। এই রাস্তাটা থেকে আপনার কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরুন, কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরলে কিন্তু এই খানাকুন্দ থেকে অনেক বেটার। আর কল্যাণী আমরা লাঞ্চ সাথে করে নিয়ে এসেছি, আজকে গাড়িতে বসেই খাবো। মানে আকাশটা নীল, তার সাথে সাথে এরকম সাদা মেঘ, অপূর্ব লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে স্যাটারডে আর সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। আজকে আছে সোহানের স্কুলে পিটিএম এর জন্য যাচ্ছি। আর তারপরে দেখি ওখান থেকে কোথায় একটু কি যাওয়া যায়। বাইরের ওয়েদারটা তো জাস্ট অসাধারণ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। একটা লং ড্রাইভ যদি যেতে পারি ভালোই লাগবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তারপরে কোথায় যাব, কি না কি করবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমাদের ব্রেজা দাঁড়িয়ে আছে, 11:15 বাজে। ছেলে তো সকাল সকাল স্কুলে চলে গেছে, এখন আমরা চললাম ওকে পিক আপ করবো। সোহান এখন আমাদের থেকেও বেশি বিজি। তাই তো, সকালবেলা 8:30টায় ঘুম থেকে উঠে আর 8:30টার মধ্যে বাস ধরে চলে যাচ্ছে, আবার বিকেলবেলা ছেলে প্রায় 5:45টায় ফিরছে। ইভেন স্যাটারডেতেও ছুটি নেই ওর। শনিবারটা ছুটি ছিল, আজকে তো পিটিএম এর জন্য। আজকে পিটিএম এ যাচ্ছি, যেতে যেতে বাদ বাকি কথা সব বলছি। ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো কালকে থেকেই বৃষ্টি হচ্ছে। আজকে আবার সোহানে আবার স্কাউট আছে। তো আজকে স্যাটারডে, ব্লগটা দেখবেন কালকে মানে সানডেতে। তো বেরিয়ে পড়েছি ছেলে স্কুলের পিটিএম এর উদ্দেশ্যে। তো অনেকেই আমাদের এর আগের ব্লগে কোশ্চেন করছে সোহান কোন স্কুলে পড়ে। তো আজকে বলে রাখছি, সোহান অ্যাডামাসে পড়ে। তো সোহান ছোটবেলা থেকে অ্যাডামাসের স্টুডেন্ট। গিয়ে দেখবো যে সোহান কতটা বদ, কতটা ভালো, আর রিপোর্ট নেব। হ্যাঁ, ওর কোন দিকে ইন্টারেস্ট বেশি, আর ওবিডিয়েন্ট কিনা। তো এই সমস্ত সব স্টুডেন্টরা টিচাররা বলে, প্লাস ওদের একটা কার্ডও দিয়ে দেয়। না, ওবিডিয়েন্ট তো আছে ছেলে, এইটুকু জানি। বহুদিন চ্যানেলে ট্রাভেলিং আসছে না, তোমার কি ব্যাপার গো? ঘুরতে ঘুরতে বেরোচ্ছে না? যাবো তো, এই তো অবস্থা, বুঝতেই পারছো। এই উইকেন্ডেই আমরা বেরোতাম, কিন্তু এই যে পিটিএম পড়ে গেল, বললাম না এখন বড় হচ্ছে আর পড়াশোনার নানান রকম চাপ শুরু হয়ে গেছে। তো নেক্সট উইকেন্ডে আমরা বেরোচ্ছি, কিন্তু মানে ওই উইকেন্ড ট্রিপই হবে। বেশ সুন্দর একটু অফবিট ডেস্টিনেশনে যাওয়ার ইচ্ছা রয়েছে। বাঁশবন অন্ধকার অন্ধকার হয়ে এলো, তার ভেতর দিয়ে আমরা চলেছি। পুরুলিয়া ঘোরা হয়ে গেছে, দীঘা তো ছাড়ো, মন্দারমণি, তাজপুর, মানে এখন আমাদের না খুঁজতে হয় যে কোন জায়গায় যাইনি সেখানে যাব। আর আমাদের একটা জিনিস হচ্ছে, আমরা একটা জায়গায় মানে রিপিট করতে পছন্দ করি না। মানে এক জায়গায় গেছি আবার সেম জায়গায় যাব, মনে হয় কি বলতো, মানে ওই তো একই জিনিস দেখবো, তো তার থেকে একটা নতুন জায়গায় যাই। ফোন এসেছে, মানে কলকাতা থেকে মোটামুটি উইকেন্ড ট্রিপে যাওয়া যাবে এরকম জায়গা আমাদের অলমোস্ট সবই ঘোরা হয়ে গেছে। সেটা মুকুটমণিপুর বলো, সেটা ঝিলিমিলি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, পুরুলিয়া তো কোনো কথাই নেই। পুরুলিয়া দুটো সার্কিটে আমাদের ঘোরা। তো আমরা এখন খুঁজছি যে কোন অফবিট ডেস্টিনেশনে যাওয়া যায়। এক তো আমরা সুন্দরবন যাইনি, এবার সুন্দরবন তো গাড়ি নিয়ে জানো, তাও আছে একটা উপায় আছে, বাট মনে হয় না এবার সুন্দরবনটা হবে, অন্য কোনো জায়গায়। কারণ সুন্দরবনে গেলে তো ইনি আবার ড্রাইভিং প্লেজার পাবে না। ইনার ইচ্ছা হচ্ছে আমি একটু হাইওয়েতে গাড়ি চালাবো বেশ 2-3 ঘন্টা। সুন্দরবনে মেন সমস্যাটা কি বলতো, ওই নৌকায় বসে খাচ্ছে যাচ্ছে, অত খাওয়া দাওয়া তো আমরা পছন্দ করি না। ও বলছে আমার সুন্দরবন বোরিং লাগবে হয়তো। সেখানকার অবস্থা অলমোস্ট সোহানের স্কুলে প্রায় চলেই এসেছি, আর 10 মিনিটের মধ্যে ঢুকে যাব। পৌঁছে গেলাম সোহানের স্কুল। আজকে প্রচুর গাড়ি এসেছে, দেখি কোথায় পার্কিং এ রাখা যায়। চলো বুকস কিনবে, চলো।
আমাদের কাজ হয়ে গেল, আমরা এই সোহানের স্কুল থেকে এখন বেরিয়ে পড়ছি। এই যে বাবুন পেছনে বসে রয়েছে। তোর আমি ইয়ে নিয়ে এসছি, জামা প্যান্ট নিয়ে এসছি, চেঞ্জ করে নে। তাহলে ওই দেখো দুপুর 1:30 বাজে আর আমরা NH-34-এ উঠে পড়লাম। কৃষ্ণনগর এখান থেকে 82 কিলোমিটার, ডালখোলা 402 কিলোমিটার। সো অ্যানাদার রোড ট্রিপ স্টার্টেড। না না মানে আমরা যাব বারাসাত টু কাশ্মীর। বাবা কাশ্মীর চলে গেছে। আচ্ছা এনিওয়ে, তো আমরা যখন একটু বেরিয়েছি ভালো একটা ড্রাইভ হয়ে যাক। আর সোহানের স্কুলের কাছাকাছি NH-34-ই পড়ে, তো বলছি চলো এবার NH-34-এই একটা ড্রাইভ হয়ে যাক আজকে। দেখি কত দূর সামনে এগোনো যায়। আর লাঞ্চ করব, লাঞ্চ বাড়ি থেকেই নিয়ে এসেছি আমরা, তো কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চ করে হ্যাঁ আজকে তো আবার শনিবার, আজকে আবার ভেজ ডে। ওটা বলো না, আমরা বাইরে খেলে একটু চিট করেই ফেলি, ননভেজও খেয়ে ফেলি অনেকদিন, বাট আজকে স্পেশালি বাড়ি থেকেই খাবার বানিয়ে এনেছি। তো দেখা যাক একটা কোথাও দাঁড়িয়ে তারপরে লাঞ্চ করবো, একটু হালকা ড্রাইভ হোক, তারপরে বাড়ি চলে যাবো। এখন তো 1:30 বাজে, এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবো। আর যাব ভাবছি শান্তিপুর বাবলা মন্দিরের উদ্দেশ্যে, তো ওখানেই যাব আজকে ঠিক করেছি। সুন্দর একটা ছোট ড্রাইভও হবে। তো আমরা এখন হেলাবরতলা থেকে সোজা NH-34 ধরেছি। বেশ কিছু জায়গায় কিন্তু রাস্তার অবস্থা বেশ খারাপ দেখলাম। এই রুট ধরে তো অনেকে শিলিগুড়ির দিকে যান, তো সেই রুটের কী রকম কন্ডিশন সেটা আজকে মানে মোটামুটি শান্তিপুর পর্যন্ত তো পেয়েই যাবেন যে রাস্তার কেমন অবস্থা। আমরা যেহেতু কাঁচরাপাড়া কাপা হয়ে তারপরে আমরা বড়জাগুলি কানেক্ট করি, কারণ ওই রাস্তাটা মানে জানেনই রাস্তাটার কন্ডিশনটা যথেষ্ট ভালো এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। আর এই রাস্তাটা ধরে যারা স্পেশালি সাউথের দিকে বা কলকাতার দিক থেকে আসে, তারা এই রাস্তাটা ধরেই ম্যাক্সিমাম শিলিগুড়িতে কানেক্ট করতে চায়। তো এই রাস্তাটা কি আদৌ কানেক্ট করাটা ঠিক হবে না কল্যাণী এক্সপ্রেসটা ধরে যাওয়াটা ঠিক হবে, সেটা আজকের ব্লগের মাধ্যমে জানতে পারবেন। অলরেডি দেখতেই পাচ্ছেন রাস্তা এখানে ভাঙা, রাস্তার অবস্থা খুব একটা ভালো না। এই দেখো এখানে আবার কিছুটা অংশ আবার ওয়ান ওয়ে করে রেখে দিয়েছে মনে হচ্ছে। এই রাস্তাটা বহুদিন পর আসলাম, কারণ আমাদের এই জায়গাটা আসার প্রয়োজন হয় না। আমাদের ওখানে কল্যাণী এক্সপ্রেসওয়েটা এখন সুপার করে দিয়েছে, কিন্তু এই রাস্তার হচ্ছে এখন এই অবস্থা। তো আমরা মাত্র হেলাবরতলা মোড় থেকে 4-5 কিলোমিটার হয়েছে এসেছি, আর রাস্তার যা অবস্থা, এমনিতেই বর্ষাতে চারিদিকে খানাখন্দতে ভরে গেছে। এই দেখুন চারিদিকে রাস্তার কি বড় বড় গর্ত, এই দেখো। আমি বলবো মানে এখনো পর্যন্ত 4-5 কিলোমিটার রাস্তা মানে বুঝে গেছি যে সামনে কি হবে। এই রাস্তাটা থেকে আপনার কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরুন, কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরলে কিন্তু এই খানাকুন্দ থেকে অনেক বেটার। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতেও আমাদের ব্লগ অনেকবারই দেখেছেন রাস্তার কিরকম ফাটাফাটি কন্ডিশন হয়ে গেছে। সামনে কত আখের ক্ষেত, ওই দেখো আখের ক্ষেত। তুমি আখের ক্ষেত দেখছো? আরে এই দিক দিয়ে পুরো ঝাঙ্কা লাগা হয়ে যাচ্ছে পুরো বডি। আমার তো সুগার কেন একটু খেতে ভালো লাগে একদম। তোরা তো সুগার কেনের জুস খাস রে, আমরা ছোটবেলায় এরকম করে ধরে ছিড়বো আর এভাবে খাবো। পুরো উল্টেই গেছে গাড়িটা, বাবা। এখানে সমস্যাটা খুব খারাপ, মানে রাস্তাঘাট এতটাই খারাপ এখানে কিছু বলার নেই। আমডাঙ্গা এখন ক্রস করছি আমরা। দেখো একটুখানি রাস্তা একটু ভালো হওয়ার পরেই মানে 2 মিনিট হতে না হতে রাস্তা আবার খারাপ। এখনো এখান থেকে জাগুলি যেতে আমাদের মিনিমাম 10 থেকে 12 কিলোমিটার লাগবে। তো আজকে আমাদের বাড়ি থেকে আনাই খাওয়া দাওয়ার এই অর্পিতা বার করছে, আমরা লাঞ্চ সাথে করে নিয়ে এসেছি। আজকে গাড়িতে বসেই খাবো। সোহানো পেছনে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, দিয়ে যাবো। খাবারে কি আছে একটু দেখো। এ দুর্দান্ত খাবার তো। এ কি বাসন্তী পোলাও, হচ্ছে পনির, আলুর দম আর হচ্ছে টমেটোর চাটনি।
দুর্দান্ত খাবার, আমাকে একটা চামচ দাও। নাও Wow. সোহানো, নাও সোহানের। এটা সোহানের? হ্যাঁ এটা সোহানের। Wow. সবারটা আমি সেট করে নিয়ে এসেছি। খুব ভালো করেছো। তো খাওয়া যাক। এই যে গাড়িতে বসে খাওয়া, সাথে পরিবার, আর কি চাই। দাঁড়িয়েছে একটা বট গাছের তলায়, আর এই হচ্ছে সামনে রাস্তা, আর এই সাইডে জাস্ট রাস্তাটা চলে যাচ্ছে। তো আমার ফেভারিট গাছ হচ্ছে কি গাছ? বট গাছ। ও জেড প্লান্ট। জেড প্লান্ট। আর খাওয়া যাক। এই আর আমার সাথে যে যে আর একটা বট গাছ। গান খাও। খাবি হয়েছে? না হয়েছে। উনি আবার চামচ ছেড়ে আবার হাত দিয়ে খাচ্ছে। হাতেই ভালো লাগে। এটা ইন্দোনেশিয়া না বাবা, ইন্দোনেশিয়া না। আর আরেকজন দেখো, বাবা তো নেপালি না, বাঙালি। ঠিক আছে সোহান, পোলাও খাও। এই যেটা আমার হেভি লাগে। খেয়ে নি, তারপরে সামনের দিকে যাব। এখন টাইম হচ্ছে 2:28, 2:30 হয়ে গেল। শনিবার জমে গেছে একদম। এই যে ওয়েলকাম টু বড় জাগুলি কৃষ্ণনগর, মানে এইখান থেকে 4 লেন রাস্তা শুরু হচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে ভালো রাস্তা। মোটামুটি প্রায় 10 থেকে 15 কিলোমিটার চালানোর পর এই রাস্তাটা পেলাম। আর 15 কিলোমিটার রাস্তা যা ছিল বাবা, সত্যি তো রাস্তা না বলাই ভালো। এত বাজে রাস্তা। তার থেকে কল্যাণী এক্সপ্রেস ধরে আসুন, মজায় আসতে পারবেন, আর মজায় চালাতেও পারবেন, ড্রাইভিংটাও কমফোর্ট হবে। মানে এই ধরো, এই যে ভালো রাস্তার যে কোয়ালিটিটা, এটাই বড় জাগুলি পর্যন্তই রয়েছে হ্যাঁ, আপাতত। বড় জাগুলি থেকেই মানে 4 লেন হচ্ছে, 4 লেন থেকেই তোমার মোটামুটি রাস্তার কন্ডিশন ভালো। আর NH-12-এ ছোট গাড়ির জন্য গাড়ির গতিসীমা হচ্ছে 100 কিলোমিটার, আর লরি, বাস, ট্রাকের জন্য হচ্ছে 80। সামনেই রয়েছে কল্যাণী টোল প্লাজা। এই যে আয়েশপুর টোল প্লাজা। আরেকটাতেই যাই দেখি। হ্যাঁ। 115, 105 ছিল না, বেড়েছে। আর ফেরার সময় 55 টাকা, ফেরার সময় 55 টাকা, 0505। তো 115 টাকা বলেই দিল, আর ফেরার পথে ওইটা 55 টাকা হয়ে যাবে। তো এই হচ্ছে, মানে সেম ডে রিটার্ন হলে। আগে কিন্তু 105 ছিল, ওটা আবার বেড়ে গেছে। সবই বেড়ে যাচ্ছে। এখানে দেখো 100 হচ্ছে ছোট গাড়ি, আর ট্রাক লরির জন্য, ট্রাক আর লরি কি সব ট্রাকের জন্য আছে। তো এবার একটু মনে হচ্ছে ড্রাইভিংটা একটু আরামদায়ক হবে। হ্যাঁ, একটু কিছুক্ষণ তুমি গাড়ি চালাও, আর একটা গান চালাই, গান শুনতে শুনতে একটু সামনের দিকে এগোই, তারপরে আবার রিটার্ন করব কিছু দূর গিয়ে। ওই 40 কিলোমিটার মতো যাব আমরা সামনে, তারপরে আবার রিটার্ন করব। ড্রোন নিয়ে এসেছি আজকে, তো দেখি যদি ভালো জায়গা সুযোগ পাই, ড্রোন উড়িয়ে এটা এরিয়াল ভিউ দেওয়ার চেষ্টা করব। এই রানাঘাটে যে আমরা চলে এসেছি, এর হচ্ছে এই চার্চটা, মানে আফটারনুন ড্রাইভ হচ্ছে, উইকেন্ড ড্রাইভ, বেশ দারুণ। অনেক দিন না কোথাও না বেরোলে এরকম একটা মনে হয় যে আবার কবে এই হাইওয়েতে একটা ভালো ড্রাইভ হবে, কিছুটা দূর যাব, মানে মনটা খুব ছটফট করে। এই সময় চেষ্টা করুন বর্ষায় পাহাড়টাকে অ্যাভয়েড করা, কারণ আমরা 2 বা 3 বার গিয়ে দেখেছি মানে বর্ষায় বেশ বিপজ্জনক হয়ে যায় পাহাড়। আগের বারে যখন আমরা সেপ্টেম্বর মাসে দার্জিলিংয়ে গেছিলাম, সেপ্টেম্বর মাস ভেবেছিলাম বর্ষা কম হবে, ওরে বাবা যা বর্ষা পেয়েছি, আর ভয় লাগছিল সেই সময় রীতিমতো।
আমরা তো সেভাবে অতটা মানে বেরোতেও পারিনি, এত হ্যাঁ। বৃষ্টি হচ্ছিল ওই সময়। কিন্তু হ্যাঁ, বর্ষা এক আলাদা রকমের মানে প্রকৃতির সবুজ। সৌন্দর্য আলাদা, কিন্তু রিস্কও আছে। মানে টাকা খরচা করে সময় মানে সময় ব্যয় করে যাব, অথচ সেই জায়গাটা ভালোভাবে ঘুরতে পারবো না, এটা তো আবার একটা কেমন লাগে না? যে সামনেই মনোরমা হসপিটেক্স, রানাঘাটের প্রাণ কেন্দ্র একেবারে। এটা কি হচ্ছে ছিল না এই জায়গাটা কিছু বছর আগে। আর এখন এই রাস্তায় আমরা লং ড্রাইভে আসছি, ভাবা যায়? এই রাস্তা এখন long- চলো একটু শান্তিপুর, চলো একটু কৃষ্ণনগর, মানে কোনো ব্যাপারই না, এরকম একটা ব্যাপার। এরকম এখন ওই দিকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, ওই দিক থেকে এই দিকটা বেশি ভালো লাগে। একদম সামনেই চূর্ণী নদী, Just চূর্ণী নদী পার করবো কিছুক্ষণের মধ্যে। এই রাস্তা নিয়ে তো কিছু বলার নেই বড়জাগুলির পর থেকে, কিন্তু হ্যাঁ যেটা হয়েছে কি বর্ষার পর থেকে রাস্তার দু সাইডে সারফেস ভালো, বাট কিছু কিছু জায়গায় বড় বড় পটহোলস রয়ে গেছে। এই দেখুন এই সাইডে বড় বড় গর্ত রয়েছে, তো এই গর্তগুলো জানি না কেন বন্ধ করছে না, এত টাকা টোল দিচ্ছে যখন। আর টোটালটাই যদি এই টোল রাস্তা, এত বড় বড় গর্ত, তো এই গর্ত কিন্তু কিছু কিছু রাস্তার পরপর দেখছি এই 4 লেনের রাস্তাতেও পাচ্ছি। এখন 3:15 বাজে, আর দুদিকটা কি সুন্দর লাগছে। এই পাশে ঘন সবুজ, এই পাশে ঘন সবুজ, সামনে এরকম মানে আকাশটা নীল, তার সাথে সাথে এরকম সাদা মেঘ, অপূর্ব লাগছে। আর বর্ষায় তো চারিদিক এমনিতেই আরো সবুজ হয়ে যায়, আরো সুন্দর হয়ে যায়। আর একজন গাড়ি চালাচ্ছে আর ক্লিক করছে, ফটো তুলছে। আমরা যারা গাড়ি চালাতে ভালোবাসি তাদের কাছে এটাই হচ্ছে রিফ্রেশমেন্ট। এই রিফ্রেশমেন্টটা পেয়ে গেলেই ব্যাস আবার কাজে এনতে চলে আসবে। দারুণ লাগছে চারিদিকে, দেখো কত কলা বাগান বাদিকে। দুদিকটাই তো বলছে এত সবুজ, খুব ভালো লাগছে। সব সময় আমরা শুধু ভাবি কোথায় ঘুরতে যাব, মানে ট্রিপের একটা ডেস্টিনেশনটা ফিক্স করে বেরোই, তো তখন না এই রাস্তার এই যে জায়গাগুলো অতটা বুঝতেই পারি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যায়। কিন্তু আজকে যেহেতু একটা স্লো ড্রাইভ হচ্ছে, মানে খুব 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 ভালো লাগছে। মানে রানাঘাট পার করেই এত ভালো লাগছে যে কি বলবো। কোনো তাড়াহুড়া নেই। হুম। আচ্ছা আমরা অনেকেই তো সময় বিকালবেলা হোক বা কোনো সময় একটুখানি বৃষ্টি পড়লো কোলাঘাটের দিকে চলে আসি। হ্যাঁ, এখন থেকে আমরা কি করব, এখন থেকে আমরা এটা করতে পারি যে আমরা কল্যাণী এক্সপ্রেস ধরে বড়জাগুলি হয়ে একদম মাদারহাটে এসে কফি খাবো। তো এই চিন্তাটাও রাখতে পারেন, কারণ এখানকার রাস্তা এত ভালো। অন্তত কোলাঘাটের ওই রুটটা তো আমরা জানি, ওখানে ট্রাফিকটা একটু বেশি, কারণ ওখানে লরিটাও অনেকটা বেশি চলে। কিন্তু এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত এটা দুর্দান্ত একটা লাগে। ভালো অপশন হতে পারে, একটা লং ড্রাইভের ভালো অপশন হতে পারে। হ্যাঁ। সব আম বাগান দেখো, তোমার ওই পাশে আম বাগান, এইদিকেও আছে ভেতরে ভেতরে, কি সবুজ চারিদিকটা, ধান ক্ষেত। Wow! আর কিছুদিন পর থেকে না এই জায়গাগুলো পুরো কাশফুলে ভরে যায়, পুরো। এই জায়গাগুলো না হ্যাঁ, বড় বড় ঘাস। কাশফুলের সব ঘাস। আমাদের উইকেন্ড হলেই একটু কোথাও বেরোতে ইচ্ছা করে, মানে একটু বেরোই, কোথাও একটু যাই। এবার না এই উইকেন্ডে ভাবছি যে কোথায় যাব, কোথায়। আগের বার তো আমরা ওই গেলাম, একটুখানি খাওয়া দাওয়া করলাম, একটা ক্যাফেতে গেছিলাম। মানে বিশ্বাস করে এখন না আর ওই ভালো লাগে না, যে মনে হয় যে যাই একটু ক্যাফেতে গিয়ে বসি, একটু কিছু খাওয়া দাওয়া করি, কিন্তু ওই যে ট্রাফিক আর ওই যে শহরের কোলাহল, মানে খুব অস্বস্তিকর লাগে, জানো তো। তো তার জন্য এই যে আজকেই আসলাম না এখানটা এতটুকু, মানে এই প্রকৃতির মধ্যে একেবারে নির্ভেজাল ঘোড়া। এই ঘোড়ার মধ্যে কিচ্ছু নেই, না কোনো মানে ঢকপথ, না কিছু, অনেক কিছু। জাস্ট ফ্যামিলি নিয়ে নিজের গাড়িতে সামান্য তেল ভরে বেরিয়ে ড্রাইভে চলো, ড্রাইভ করুন, আর ড্রাইভ করে একদম সুন্দরভাবে উইকেন্ডটা চলে যাবে। খুব মানে আমাদের এবার এক একজনের এক এক রকম মানে টেস্ট, এক একজন এক এক রকম ভাবে তার রিফ্রেশমেন্টটাকে খোঁজে। তো আমাদের দুজনেরই টেস্ট হচ্ছে এটা, আমরা একদম লং ড্রাইভ,
চারপাশে পুরো সুন্দর নেচার থাকবে আর আমরা একটু শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাবো, এইটা আমাদের। আর আমাদের কাছে লং ড্রাইভটা শুধু লং ড্রাইভই, মানে ওই লং ড্রাইভে গিয়ে জ্যামে ফেসে যাবো ওইটা একদম ইয়ে না। কারণ অনেকবার গিয়ে সেই কোলাঘাট বলুন, দিল্লি রোডে বলুন, ওই সন্ধ্যেবেলায় গিয়ে বালির গাড়ি আর কোলাঘাটে গিয়ে লরির দাপট, তো ওইখান থেকে এখন আমাদের কাছে এই NH12টা দারুণ লাগছে। মানে এটাও আমরা মানে ট্রাই এন্ড টেস্টেড করতে করতে এখন আমাদের মনে হয়েছে যে না, এই রাস্তাটায় আসলে বেশ একটা মাইন্ড ফ্রেশ, রিল্যাক্সেশন। তো আমরা চলেই এসেছি, সামনেই রয়েছে অদ্বৈত পাঠ বাবলা মন্দির, আর একটু সামনে কিছুটা গিয়ে এখানে। এর আগেও আমাদের একটা ভিডিওতে রয়েছে এই বাবলা মন্দির। হ্যাঁ, এটা ওই যে এখানে দেখো লেখা আছে শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা মন্দির। এইখানে চলো একটু দর্শন করে আসি। আর এই জায়গাটা ভেতরটা না পুরো আমবাগান, পুরো আমবাগানের ভেতরে ওনার মন্দিরটা। এখানে শ্রী চৈতন্যদেব যখন উনি কৃষ্ণ ধর্ম যখন প্রচার করছিলেন তখন এখানে এসে উনি অনেক দিন ছিলেন। তো এই জায়গাটা মানে স্পিরিচুয়ালি হচ্ছে ভীষণ পজিটিভ। এই বৃষ্টির জন্য একটু কাদা হয়ে গেছে, ঠিক আছে। বাবা গাছপালাগুলোর আবার স্কিট কাটছে নাকি? এই যে বাবলা মন্দির। বৃষ্টির জন্য পুরো ফাঁকা হয়ে আছে। হরিদাস ঠাকুরের মন্দির এইদিকে, বিজয় কৃষ্ণ গোস্বামী মন্দির এইদিকে, আর এইখানে হচ্ছে অদ্বৈত বাবলা। সামনে থেকে দর্শন করাই, খোলা আছে। শ্রী চৈতন্যদেব। আসো পাপা, সোহান বাবাই এইদিকে আয়, নমস্কার করে না। চৈতন্যদেব। আমরা এর আগেও একবার এসেছিলাম এই বাবলা মন্দিরে, আর খুব 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 ভালো অনুভূতি হয়েছে এখানে এসে। এখানে প্রসাদ নেওয়ারও ব্যবস্থা রয়েছে, তার জন্য আলাদা করে কুপন কাটতে হয় সকালবেলা এসে। তো আমরা তো এসেছি বিকেলে, আর যাই বলো তাই বলো এই জায়গাটা একটা আলাদা রকমের একটা পজিটিভ ভাইব্রেশন আছে। আর এত মানে চারপাশে সবুজ আর শান্ত পরিবেশ, নিরিবিলি শ্রী চৈতন্য মহাপ্রভু এসে এখানে ছিলেন, এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে। তো এখানে কিছুক্ষণ একটু বসে তারপরে আবার বাড়ির পথ ধরবো। এই যে সোহান এখানে হাঁটা চলা করছে, গাড়িতে একটু ঘুম দিয়ে নিল, এখন ঠিক আছে, একদম ঝিমঝিম ভাব আছে আর কি। আর বাবা ওখান থেকে ড্রোন ওড়াচ্ছে, এখান থেকে একটা ড্রোন শট হয়ে যাক।
এই আশ্রমটা আসার আরও একটা মেন কারণ হচ্ছে এখানকার পরিবেশ। এই যে এখানকার এই এত সবুজে ঘেরা পরিবেশ, এই এত আম গাছ, জাম গাছ, আর এত ভালো লাগে। খুব কম জায়গায় কিন্তু এরকম পরিবেশ দেখা যায়, যে কোনো মন্দির বা আশ্রমে। খুব ভালো লাগছে আমাদের। আবার সময় পেলে সুন্দর একটা ড্রাইভ করে আবার আসবো। এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়ি একদম ফুল নোংরা হয়ে গেছে। বর্ষায় আর কি করা যাবে, তাও যতটা পারি বেরানোর সময়। আর এখানে ঢুকতে গিয়ে আরো বেশি কাদা হয়ে গেল। আম গাছগুলো দেখো, মনে হচ্ছে কি পুরো গাড়ির সাথে টাচ হবে এখনই। তো ওই রাস্তাটা, সামনে ঢোকার রাস্তাটা যেহেতু খুব কাদা ছিল, তো তার জন্য আমরা এই পাকা রাস্তাটা দিয়ে গিয়ে তারপরে মেন রোডে কানেক্ট করব। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাগুলো। বাঘও আসতে পারে। বাঘও আসতে পারে না? ওই তো হাইওয়েটা দেখা যাচ্ছে। ব্যাস, তো আমরা এবার ফেরার পথ ধরলাম। আস্তে আস্তে যাব, আবার একটা সুন্দর ড্রাইভ হবে। বাট এই ফেরার পথে আমরা আর ওই রাস্তাটা ধরবো না। আমরা বড়জাগুলি থেকে টুয়ার্ডস কাপামোড় হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই আমরা ফিরবো। বাট তার আগে আমরা রানাঘাটের থেকে ওখানে খাবো হচ্ছে একটুখানি কফি, চা, একটা ব্রেক নেব, নিয়ে তারপরে আস্তে আস্তে। আর আমরা যদি বলি যে এই বাবলা মন্দির, এখান থেকে শান্তিপুরের এই অদ্বৈত বাবলা মন্দির থেকে মানে আমাদের বাড়ির ডিস্টেন্স কত, তো মোটামুটি ওই 78 কিলোমিটার মতো দেখাচ্ছে। 78 কিলোমিটার। আর এই 78 কিলোমিটার টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টাতেই যাতায়াত করা যাবে। মানে এখন কলকাতা থেকে কৃষ্ণনগর আসাটা এতটাই ইজি হয়ে গেছে যে কেউ যদি চায় যে আমি আজকে সানডে ব্রেকফাস্ট করতে মাদারসাটে যাব, তো ইজিলি চলে আসতেই পারে। তো আমরা এই জিওটায় ঢুকছি। এখান থেকে একটু বিকেল হয়েছে, কফি খাওয়া যাক। আর সোহান দেখি কি খায়। একটু খেয়ে নিবি না? ওয়াইল্ড বিন ক্যাফে। এই গো কাকা এরকম ভাবে দাঁড়িয়ে আছে কেন? আমার লাগছে পুরো স্ট্যাচু। চায়ের সাথে টা। দেখ সোহান তুই কি নিবি? আমার একটা ক্যাপুচিনো, আর ওর বাবার এখানে হচ্ছে ফিল্টার কফি। দেখি চিপসটা কিরকম। বেকড চিপস, বেকড চিপস। তো এখানে একটা কর্ন চিজ টোস্ট নিলাম, এটা একটাই নিয়েছি, নিয়ে এবার 3টে পিস করেছি 3 জনের জন্য। আমরা কিন্তু এই ওয়াইল্ড বিন যখন আমরা অরুণাচল থেকে ফিরছিলাম, এইটা তখন আবিষ্কার করি। সেই সময় এসেছিলাম, খুব ভালো সার্ভিস পেয়েছিলাম। আর আজকে কর্ন টোস্টের সাথে আবার একটা কফিও ফ্রি রয়েছে, ক্যাপুচিনো। এখানে বিভিন্ন ধরনের কিন্তু ইয়ে চলে, অফার চলে। এসে একবার অফার কি চলছে আজকের দিনে সেটা জিজ্ঞেস করতে হবে। এই জন্য এখানে সোহান দেখো কত কিছু করেছে, আর ও একের পর এক এগুলোকে নিচ্ছে, এটা লাগবে ওটা লাগবে। कुछ
একটা মুভি, এখন চারিদিকে শুধু সাইয়ারাই চলছে। লোকজন সিনেমা হলে এই মুভিটা দেখে পুরো চোখের জল ফেলে একাকার করছে। আমরা যে দেখলাম না, ভগবান আমাদের মাফ করবে তো? হ্যাঁ, এগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য নয়। জেনজি, তো অল দা জেনজিস যারা আমাদের ভিডিও দেখো, তারা যদি সাইয়ারা দেখো, দেখে আমাদেরকে জানিও যে কাদার মতো মুভি কিনা। তুই আবার আমরা কি, আমরা হচ্ছে ওল্ড ইজ গোল্ড। যাওয়ার সময় তো কেটেছিল 115, এখন হচ্ছে 55। সুন্দর একটা ড্রাইভও হয়ে যায় সত্যি, কারণ আমাদের ধুলাগড়, আমাদের কোলাঘাট যেতে গেলে ধুলাগড়ে 130 টাকা কাটে। 130 না, এখন মানে আরো 5 টাকা বেড়ে গেছে, 135। আর ফেরার পথে ওটা 65। তুমি দেখলে টোলের দাম বেড়েছে এখন। হ্যাঁ, আবার কফির দামও বেড়েছে। এখন সবকিছুরই দাম বেড়ে গেছে, শুধু দাম বাড়েনি মানুষের। সেটাই তো। NH34 কে, NH12 কে বাই বাই করে আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে ওই বড়জাগুলি, সামনেই হচ্ছে বড়জাগুলির মোড়। তো এবার আমরা চললাম হচ্ছে স্ট্রেট কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট হতে। 9.2 কিলোমিটার গেলেই হ্যাঁ হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে পড়ে যাবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে তো একদম জলের মতন রাস্তা। এই রাস্তাটা অনেক ভালো, অনেক অনেক ফার বেটার। শুধু আপনাদের মেন হচ্ছে আপনারা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কানেক্ট করবেন কল্যাণী এক্সপ্রেসওয়েতে। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কাপামোড় এসে রাইট হ্যান্ড নিতে হবে। তারপরে যে রাস্তাটা বড়জাগুলির দিকে চলে গেছে, ওই রাস্তাটা ধরে NH12 একদম সিধা শিলিগুড়ি। নেক্সট উইকে আমরা ঘুরতে যাবো। আমরা ঘুরতে যাবো, আমি জানি না, মা বাবা আমাদের সবসময় ছোপাই, কোথায় যাবো বাবা মা চোপায় বলে না। দেখি যাব আমাদের এই সবুজে ঘেরা বাঁকুড়া, পুরুলিয়া, ওই দিকেরই কোনো একটা অফবিট জায়গা খুঁজে বার করি। এমন জায়গায় যাব যেখানে আগে কোনো সময় যাইনি। হ্যাঁ, এটাই। এই হচ্ছে সেই বহু অপেক্ষিত ব্রিজ, এখনো তো খোলেনি, কনস্ট্রাকশন এখনো চলছে। ওপরে সবাই রিল বানাচ্ছে, দেখো ফেসবুকে তোমরা অনেক দেখতে পাবে। এই ফ্লাইওভারের ওপর সব রিল বানায়, শুধু আমরাই গাড়ি নিয়ে এই ফ্লাইওভারের ওপর দিয়ে যেতে পারছি না। 9.2 কিলোমিটার চালানোর পর বড়জাগুলি মোড় থেকে আমরা কাপামোড়ে চলে এসেছি। এখান থেকে আমরা বাদিকে ঢুকে যাব। এই যে কাপামোড় থেকে বাদিকে ঢুকে গেলাম। এই হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে ব্যাপারটা নিয়ে আমার একটুখানি দ্বন্দ্ব রয়েছে। মানে কল্যাণী রোড তাও ঠিক আছে, এক্সপ্রেসওয়েতে এখানে 80 কিলোমিটারের গতিবেগ রাখা হয়েছে। আর একটা আপডেট দিয়ে রাখি, এই ব্লগে, আগের ব্লগেও আমি বলে দেওয়ার চেষ্টা করেছি, এখন কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েতে আপনারা 80-র উপরে গাড়ি চালাবেন না। তার কারণ হচ্ছে এখানে জায়গায় জায়গায় কিন্তু ইন্টারসেপ্টার দিয়ে স্পিড চেকিং করা হচ্ছে। যে কোনো সময় আপনার গাড়ির চালান চলে আসতে পারে, আর চালান আসলে কিন্তু প্রায় 2000 টাকার উপরে ফাইন। তো খুব সাবধানে, 80-র উপরে চালানোর প্রয়োজনও নেই আমার মনে হয়, কারণ একটা নিজেরও সেফটি সিকিউরিটির ব্যাপার থাকে। তো আশা করি আজকের ব্লগটা আপনারা খুব ইনফরমেটিভ করতে পেরেছি। আমরা ওই দিক দিয়ে ঘুরে আমরা এই দিক দিয়ে বাড়ি আসছি, মানে আমরা বারাসাত রোড ধরে হেলা বটতলা হয়ে আপ টু চলে গেছিলাম শান্তিপুর। আবার ফেরার পথে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে একটা রাউন্ড ট্রিপ করে আমরা কিন্তু বাড়ির দিকে ফিরছি। তো এই টোটাল ডিস্টেন্সটা বা টোটাল রোড কন্ডিশনটা, টোলের চার্জেস কত, সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করেছি এই ব্লগের মাধ্যমে। আর যদি ব্লগটা ইনফরমেটিভ লাগে একটু বলে দাও। আর যদি ব্লগটা ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার আর ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বেটার লিভিং। আর হ্যাঁ, নেক্সট উইক থেকে চেষ্টা করব একটা ভালো ট্রাভেল ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। স্টে টিউন আমাদের সাথে, কারণ আমরাও ট্রাভেল করার জন্য একদম মুখিয়ে আছি, কবে করব ট্রাভেল। তাহলে এই রাস্তা ধরে এবার সোজা চলে যেতে হবে আমাদের বাড়ি। আর 26 কিলোমিটার রয়েছে, 26 কিলোমিটারে একটা মজাদার ড্রাইভ হবে। আর এই রাস্তা নিয়ে আর কিছু আলাদা করে বলার নেই। সো এখন 6:30 বাজে আর আমরা এই জাস্ট এখন বাড়িতে ফিরলাম। ওভারঅল আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কাটলো।
আর আমিও ফ্রেশ হয়ে গেলাম। ভীষণ আমাদের আজকে দিনটা ভালো কাটলো আর এতটা একটা ফান ড্রাইভ হলো, অনেকদিন পরে একটা মাইন্ড রিল্যাক্সেশন। কালকে সানডে ছুটির দিন ভালো করে সকলে সময় কাটিও আর আমাদের ভিডিও অবশ্যই দেখো। এখন একটু পরে ভিডিওটা এডিট করতে বসবো, তারপর কালকে সকালবেলা আপলোড করবো। তো আজ এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে একটা পরে নতুন ভিডিও নিয়ে। সো টিল দেন আর সাথে ভালো থাকবেন, বাই এন্ড কমেন্ট এন্ড শেয়ার, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন একদম। সো টিল দেন বাই এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। বাই বাই।